আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। গল্প যখন চুপচাপ এগোতে থাকে তখনই তার ভেতরে সবচেয়ে বড় ঝড় তৈরি হয়। আর সেই ঝড়ের আগমনী বার্তায় যেন আমরা পেয়েছি বদসুরত নাটকের আসন্ন ২৫তম পর্বে। এই পর্বে গল্পটা আর আগের মতো সোজা পথে চলবে না। প্রতিটি চরিত্র নিজের ভেতরের আসল রূপটা ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করবে। মায়াকে নিয়ে শুরু করি। যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, দুর্বল ভেবেছে, সে এখন আর আগের অবস্থানে নেই। তার নীরবতা এখন আর ভয় নয়, বরং শক্তি। সে কথা কম বলছে, কিন্তু চারপাশে যা ঘটছে সব কিছু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। এটা কি শুধুই পরিস্থিতির পরিবর্তন, নাকি মায়া ইচ্ছা করেই নিজেকে বদলে ফেলছে? তার চোখে এখন একটা স্পষ্ট উদ্দেশ্য দেখা যাচ্ছে, যেন সে অপেক্ষা করছে সঠিক সময়ের। এদিকে জামাল, সে এখনও বুঝতে পারছে না তার চারপাশে ঠিক কী ঘটছে। তার নিজের পরিবারেই যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে, সেটাও সে পুরোপুরি অনুভব করতে পারছে না। বিশ্বাস আর বাস্তবতার মাঝে সে যেন আটকে গেছে। কাউকে সন্দেহ করতে চাইছে না, কিন্তু সব কিছুই যেন সন্দেহজনক হয়ে উঠছে। মরিয়মের বিষয়টা আরও জটিল। সে সবসময় নিজেকে সাধারণভাবে উপস্থাপন করলেও এখন তার আচরণে স্পষ্ট পরিবর্তন। সে যেন প্রতীকী পরিস্থিতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছে। তার কথাবার্তা, তার সিদ্ধান্ত, সব কিছুতেই রয়েছে হিসেবি ভাব। প্রশ্নটা এখানেই, মরিয়ম কি শুধুই একজন গৃহবধূ, নাকি সে এমন কোনো খেলার অংশ যার নিয়ম অন্য কেউ জানেই না? অন্যদিকে বদরুল, সে হয়তো প্রথমবারের মতো অনুভব করছে এই বিয়ের ভেতরে কিছু একটা ঠিক নেই। মায়ার আচরণ, তার অস্বাভাবিক শান্ত ভাব, সব কিছুই তাকে ভাবাচ্ছে। সে উত্তর খুঁজছে, কিন্তু যতই খুঁজছে ততই যেন জটিলতা বাড়ছে। গল্পের ভেতরে এখন তৈরি হচ্ছে এক অদ্ভুত চাপা উত্তেজনা, যেখানে কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু সবাই কিছু না কিছু লুকিয়ে রাখছে। শোনা যাচ্ছে এই পর্বে এমন কিছু তথ্য সামনে আসবে যা পুরো পরিবারের ভেতরের সম্পর্কগুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। হয়তো এমন কারো মুখোশ খুলে যাবে যাকে এতদিন সবাই নির্ভরযোগ্য বলে মনে করত। পর্বের শেষ অংশটা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দৃশ্য, একটি সিদ্ধান্ত, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং সেই মুহূর্তে হয়তো বোঝা যাবে আসল খেলোয়াড় কে আর কে শুধু পুতুল। এখন প্রশ্নগুলো আপনার জন্য। মায়া কি নিজের কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, নাকি সে শুধু পরিস্থিতির শিকার? মরিয়ম, তার আসল উদ্দেশ্য কি? সে কি কারো বিরুদ্ধে কাজ করছে, নাকি নিজের জন্য? জামাল, সে কি সময় মতো সত্যটা বুঝতে পারবে, নাকি সব কিছু হারিয়ে ফেলার পর সত্য সামনে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে চোখ রাখুন বদসুরত নাটকের ২৫তম পর্বে। তারিখ ২০ মার্চ, সময় দুপুর ৩টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনার ধারণায় এই পর্বের সবচেয়ে বড় চমক কী হতে পারে? আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।